নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনা শনি রাহুর এই যে সংযোগ 29শে মার্চ হতে চলেছে, তাই নিয়ে আপনারা সবাই জানেন 29শে মার্চ শনি মহারাজ মীন রাশিতে প্রবেশ করবেন, আর মীন রাশিতে আগে থেকে অলরেডি এসে বসে রয়েছেন রাহু মহারাজ। তো শনি রাহু দুজন একত্রে হবেন। এর ফলে জ্যোতিষশাস্ত্রের ভাষায় শ্রাপিত যোগ বা পিশাচ যোগ বা নাগমণি যোগ তৈরি হয়ে যাবে। তো এই যে যোগ তৈরি হচ্ছে, এটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত না রাহু মহারাজ সরে যাচ্ছেন। রাহু মহারাজ 18ই মে 2025 মীন রাশি পরিত্যাগ করে কুম্ভ রাশিতে চলে আসবেন, তখন এই যোগ সমাপ্ত হয়ে যাবে। এই যে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত শনি রাহু একসঙ্গে থাকবেন, এই যে সময়কাল, এটা 51 দিনের সময়কাল। এই 51 দিন মানুষের জীবনে 12টি রাশির মানুষের ক্ষেত্রেই কোনো না কোনো প্রভাব পড়বে। আমার আলোচনার বিষয়বস্তু সেটা, যে কি প্রভাব পড়তে চলেছে সেটাই আমি আপনাদেরকে আজ বলতে চলেছি। আর ওই প্রভাবকে কম করার জন্য কি উপায় করবেন সেটাও আমি আপনাদেরকে বলতে চলেছি। কিন্তু তার আগে যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকা দেখাতে চাইছেন, জ্যোতিষীয় বিচার পরামর্শ এই সমস্ত জানতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে অনলাইন অথবা অফলাইন যে কোনো মাধ্যম দ্বারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দর্শক বন্ধু, আসা যাক প্রভাব কি পড়ছে। সেই প্রভাবের প্রথম কথা মেষ রাশি, ক্যারিয়ার। মেষ রাশির ক্ষেত্রে ক্যারিয়ার বা স্থান পরিবর্তন হতে পারে। এই সময়কালে প্রচুর টাকা পয়সা আপনার খরচা হতে পারে। টাকা পয়সাকে বাঁচানোর চেষ্টা হয়তো আপনি করবেন, কিন্তু আপনি সফল তেমন হবেন না। যাদের সন্তান রয়েছে তারা সন্তানকে নিয়ে উদ্বেগ ভোগ করতে পারেন। সন্তানের স্বাস্থ্যভাব আপনার জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে। সে যে কোনো কারণে দূরে চলে যেতে পারে, আর তার দূরে যাওয়াটাও আপনার জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে। আপনার উপায় হবে প্রত্যেক শনিবার দিন সন্ধ্যাকালে অশ্বত্থ গাছের নিচে সর্ষের প্রদীপ জেলে দিয়ে প্রার্থনা করা, প্রণাম করা। বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে শনি এবং রাহুর এই যে মিলন আর্থিক ক্ষেত্রের জন্য একটি সুযোগ নিয়ে আসতে চলেছে। ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো ভালো পরিবর্তন হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে। যারা তাদের ক্যারিয়ারকে পরিবর্তন করার জন্য চেষ্টা করছিলেন তারা সফল হতে পারেন, তাদের জন্য সুযোগ আসতে পারে। এতদিন যে সমস্ত কাজ আটকে ছিল সেই সমস্ত কাজ কিন্তু সফল হয়ে যেতে পারে। একটু জোরদার প্রচেষ্টা করবেন, কাজ সাকসেস হয়ে যাবে। উপায় কি করবেন? যে কটি শনিবার আপনি পাবেন এই সময়কালে, প্রত্যেকটা শনিবারে শনিদেবের মন্দিরে পুষ্পাঞ্জলি সহকারে শনিদেবের পূজা করবেন। দেখবেন এই সময়কাল আপনার জন্য মঙ্গলময় হয়ে উঠেছে। মিথুন রাশি, শনি এবং রাহুর এই সংযোগ আপনার ক্যারিয়ারের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে পারে, এমন সম্ভাবনা এই 51 দিন সময়কালের মধ্যে অবশ্যই রয়েছে। হতে পারে আপনি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় চলে গেলেন, হতে পারে আপনি কোনো বড় পদ পেয়ে গেলেন, হতে পারে আপনার কর্মক্ষেত্রে এখন যেখানে রয়েছে সেই কর্মক্ষেত্র থেকে আপনি ট্রান্সফার হয়ে গেলেন, হতে পারেন আপনি যেখানে কাজ করতেন সেই সংস্থা ছেড়ে দিয়ে অন্য কোনো সংস্থায় জয়েন করলেন। এগুলো আপনার জীবনে ঘটতে পারে, তবে নিজে থেকে কোনো পরিবর্তন করবেন না। আপনার জীবনে সেই সুযোগ যখন সামনে আসবে তখনই করবেন, নিজে থেকে কিছু করবেন না। এই বিষয়ে আমি সতর্ক করে রাখলাম। সম্পত্তি লাভ হতে পারে, দূর ভ্রমণ হতে পারে। উপায় কি করবেন? এই সময় অভাবী ব্যক্তিদের খাদ্যদ্রব্য দান করবেন। এই দান আপনাকে বড় লাভ নিয়ে আসতে পারে আপনার জীবনে। কর্কট রাশি, যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন তাদের বিবাহের সম্বন্ধ পাকা হয়ে যেতে পারে। বিবাহ এই সময়কালে হয়ে যেতে পারে। নিয়মিত উপার্জনের ক্ষেত্রে কোথাও না কোথাও অবস্ট্যাকলস আপনাকে ভোগ করতে হবে। কম রোজগার হতে পারে এই সময়কালে। বাবার স্বাস্থ্যভাবে নজর রাখুন। এই কম্বিনেশন আবার আপনার বাবার স্বাস্থ্যের দিক থেকে ভালো নয়, বিপদ ডেকে আনতে পারে। উপায় কি করবেন? প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জেলে প্রণাম করবেন, প্রার্থনা করবেন। অর্থাৎ যাক সিংহরাশি, সিংহরাশি আপনাকে স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে এই সময়কালে, নাহলে স্বাস্থ্যক্ষেত্রে প্রতিবন্ধকতা ভোগ করতে হবে। রক্ত সম্পর্কিত সমস্যা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, ইউরিনের সমস্যা, ইউরিনাল প্রোডাক্টিভ অঙ্গের সমস্যা আপনাকে যারা ভুগছেন তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন। আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, যাই করুন না কেন, এই ক্ষেত্রে কোনো রকম রিস্ক নেবেন না। এই সময় কোনো বড় ডিসিশন নেবেন না। এই সময়কালে যে কটি শনিবার আসবে প্রত্যেকটি শনিবারে শনিদেবের মন্দিরে গিয়ে উপবাস রেখে সন্ধ্যাকালে শনিদেবের পূজা করবেন, পুষ্পাঞ্জলি দেবেন, দেখবেন সমস্যা কম হয়ে গেছে। কন্যা রাশি, সন্তানকে কেন্দ্র করে আপনাকে এই সময়কালে টেনশন ভোগ করতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে বিরোধ দেখা দিতে পারে। দাম্পত্য ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে এই সময়কালে। কেরিয়ারের ক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যায়। এক্ষেত্রে একটি বিশেষ বিষয় উল্লেখ করব, যাদের পরিবারে প্রেম বিবাহকে কেন্দ্র করে ঝামেলা চলছিল সেই ঝামেলা হয়তো মিটে যাবে। আপনার পরিবার আপনাকে সম্মতি দিয়ে দেবে, আপনার প্রেম বিবাহে কনভার্ট হতে পারে।
শনিবার দিন আপনার যে উপায় করবেন, শনিবার দিন এবং মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যান, তার চরণ দর্শন করুন, হনুমানজির সামনে বসে সম্ভব হলে হনুমান চালিসা পাঠ করুন, ভোগ হিসেবে বোঁদের লাড্ডু নিবেদন করুন, পূজা শেষে প্রসাদ বিতরণ করুন এবং নিজে গ্রহণ করুন। তুলা রাশি, এতদিন জীবনে যে সমস্যা চলছিল দেখবেন সেই সমস্যা কমে গেছে। আপনার জীবন ধীরে ধীরে এই সময়ের মধ্যে উন্নতির দিকে, প্রগতির দিকে এগিয়ে চলেছে। স্বাস্থ্য আপনার অনুকূলে থাকবে, আর্থিক পরিস্থিতির উন্নতি করতে থাকবে। এই সময়কালে আপনি আপনার প্ল্যানিংয়ের সময়কাল হবেন। ভালো করে প্ল্যানিং করুন, কিভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাবে তার প্ল্যান করতে থাকুন। উপায় কী হবে? প্রতি শনিবার অভাবী ব্যক্তিকে কোনো খাদ্যদ্রব্য দান করবেন। বৃশ্চিক রাশি, শনি এবং রাহুর এই মিলনের কারণে আপনাদের প্রত্যেকের কাজে কিছু না কিছু বাধা দেখা দেবে। যদি আপনি প্রয়াসরত থাকেন তাহলে ওই বাধা আপনি কাটিয়ে উঠতে সমর্থ হবেন। সাফল্য পেতে আপনাকে যথেষ্ট মেহনত করতে হতে পারে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বা সন্তান পাওয়ার জন্য চেষ্টারত রয়েছেন তাদের চেষ্টা সফল হতে পারে। আপনাদের জন্য উপায় হবে শনিবার দিন সন্ধ্যাকালে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে, সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে প্রণাম করুন, প্রার্থনা করুন। ধনুরাশি, আপনাদের কর্মক্ষেত্রে কর্মব্যস্ততা বেড়ে যাবে। এই সময়কালে কর্মক্ষেত্রে প্রচুর কাজের চাপ দেখা দেবে। এই সময়কালে কর্মক্ষেত্রে কোনো রকম রিস্ক নেবেন না, চাকরি বদল করার কোনো চেষ্টা করবেন না। নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। স্থান পরিবর্তন হতে পারে এমন সম্ভাবনা দেখা যায়। যারা দেশে আছেন তারা বিদেশ যেতে পারেন, যারা বিদেশে ছিলেন তারা দেশে আসতে পারেন। কিন্তু এই স্থান পরিবর্তন আপনার জন্য ভালো হবে। উপায় কি করবেন? এই সময়কালে যে কটি শনিবার আসবে প্রত্যেকটি শনিবারে শনিদেবের মন্দিরে উপবাস থেকে পুষ্পাঞ্জলি সহকারে শনিদেবের পূজা করবেন। দেখবেন নিশ্চিতভাবে এই সময়কাল আপনার জন্য মঙ্গলময় হয়ে উঠতে চলেছে। মকর রাশি, এই সংযোগ আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছু না কিছু লাভ নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে প্রমোশন বা ইনক্রিমেন্ট হতে পারে, এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। আপনার আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই সময়কালে প্রচুর আপনাকে পরিশ্রম করতে পারে, আর ওই পরিশ্রম আপনার জন্য নিশ্চিত শুভফল নিয়ে আসবে। সম্পত্তির ক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে এই সময়কাল ভালো হতে চলেছে। উপায়, প্রত্যেকটা শনিবার দিন সন্ধ্যাকালে অশ্বত্থ গাছের নিচে গিয়ে সরষের তেলের প্রদীপ জেলে প্রণাম করুন, প্রার্থনা করুন। কুম্ভ, স্বাস্থ্যভাবে খেয়াল রাখতে হবে আপনাকে। হাড়ের সমস্যা, জয়েন্টের সমস্যা, হজমের সমস্যা আপনাকে দুর্ভোগ ভোগ করাতে পারে। এই সময় স্বাস্থ্যকে ক্ষেত্রে নজর রাখুন। ক্যারিয়ারের ক্ষেত্রে নিজেকে সতর্ক রাখুন, কোনো রকম রিস্ক নেবেন না। পারিবারিক ক্ষেত্রে পিতার সাথে, আপনার দাম্পত্য জীবনের যিনি সাথী তার সাথে আপনাকে তাল মিল বজায় রেখে চলতে হবে, নাহলে সমস্যা ঘটতে পারে। উপায় কি করবেন? প্রত্যেক শনিবার দিন অভাবী ব্যক্তিদের খাদ্যদ্রব্য দান করবেন। যেহেতু এই সংযোগ, এবার আসি মীন রাশি, যেহেতু এই সংযোগ আপনার রাশিতেই হতে চলেছে তাই এই প্রভাব আপনার রাশিতে সর্বাধিক হবে। স্বাস্থ্যক্ষেত্রে পেট একটা সমস্যার কারণ হয়ে উঠতে পারে, যে কারণে আপনি এই দিকে নজর রাখুন। কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কর্মচ্যুতি ঘটতে পারে, ব্যবসায় লোকসান হতে পারে। এই সময়কালে দুম করে চাকরি ছেড়ে দেবেন না। কর্মক্ষেত্রে কোনো রকম পরিবর্তনের কথা কখনো ভাববেন না। চাকরিরত যারা রয়েছেন তারা যেমন রয়েছেন তেমন থেকে যাবেন। ব্যবসার ক্ষেত্রে তাই কোনো রকম পরিবর্তনের চেষ্টা করবেন না। নিকট সম্পর্ককে নিয়ে আপনি কিন্তু সমস্যা অনুভব করতে পারেন। এই ক্ষেত্রে তালমিল বজায় রাখার চেষ্টা করুন, আর সেই চেষ্টাই আপনাকে করে যেতে হবে। উপায় কি করবেন? প্রতি শনিবার দিন সন্ধ্যাকালে অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বেলে প্রণাম করবেন এবং প্রার্থনা করবেন। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। এই কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ভিডিওটি আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, তাদের এই তথ্য কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।